সংস্কার ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির কোনো বিরোধ নেই বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় সবাইকে সতর্ক করে তিনি বলেন, সংস্কার আগে না নির্বাচন, এ নিয়ে যারা বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে তাদের উদ্দেশ্য ভিন্ন। ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে তারেক রহমান বলেন, পলাতক স্বৈরাচার যাতে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ না পায় সেজন্য আইনগত ও রাজনৈতিক পদক্ষেপের মাধ্যমে আওয়ামী লীগকে জনগণ দিয়ে প্রত্যাখ্যান করতে হবে। ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে সাংবাদিক নেতারা বলেন, গণ আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও এখনও গণমাধ্যম ফ্যাসিবাদের দোসর মুক্ত হয়নি। তারেক রহমান বলেন, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় হাজারো ছাত্র জনতাকে প্রাণ দিতে হয়েছে, বরণ করতে হয়েছে পঙ্গুত্ব। তাদের ত্যাগকে কোনোভাবেই বৃথা যেতে দেয়া যাবে না। শুধু জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে কমপক্ষে 2000 ছাত্র জনতাকে শহীদ করা হয়েছে, কমপক্ষে 30,000 মানুষকে করা হয়েছে আহত। গণ অভ্যুত্থানের এই সময় শুধুমাত্র বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনেরও 4 শতাধিকেরও বেশি নেতাকর্মী শহীদ হয়েছে। আমরা যারা বেঁচে আছি, শহীদদের আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক মানবিক বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের রক্তের ঋণ পরিশোধ করা আমাদের দায়িত্ব। বিতাড়িত স্বৈরাচার এবং তাদের দোসর চক্র নানা কৌশলে আবারও মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা শুরু করেছে। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ ও রাজনীতি নিষিদ্ধ ইস্যুতে দলের অবস্থান তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাদেরকে একদিকে আদালতে বিচারের মুখোমুখি করা প্রয়োজন, অপরদিকে তাদেরকে অবশ্যই জনগণের আদালতের রাজনৈতিক বিচারে প্রত্যাখ্যাত হওয়ার পরিস্থিতিতেও ফেলতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, গণবিরোধী বিতাড়িত অপশক্তি বাংলাদেশের রাজনীতিতে আর মাথা তুলে দাঁড়াতে সক্ষম হবে না। সংস্কারের পাশাপাশি যৌক্তিক সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন দেবে বলেও আশা করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই নির্বাচন কমিশন পুনর্গঠন করেছে। জনগণের ভোটের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা একটি জনপ্রতিনিধিশীল সংসদ ও সরকার গঠনের লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে আমরা মনে করি। সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, যারা এ ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছেন, তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন। সভায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অন্তর্বর্তী সরকারের প্রতি অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান। জাতীয় ঐক্যের ভিত্তিতে আমরা এমন একটি নির্বাচনী পন্থা অবলম্বন করতে পারি যে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদকে রাজনৈতিকভাবে এখানে আমরা নিঃশেষ করে দিতে পারি। এ সময় সাংবাদিক নেতারা গণমাধ্যম সুরক্ষা আইন প্রণয়ন, বন্ধ সংবাদ মাধ্যম খুলে দেয়া সহ 7 দফা দাবি তুলে ধরেন। চ্যালেঞ্জ নয়, দায়িত্বকে সুযোগ হিসেবে দেখছেন নতুন নির্বাচন কমিশনাররা। সুষ্ঠু ভোট আয়োজনে ইসি দায়বদ্ধ। আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সহ নিজেদের প্রথম কর্মদিবসে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভা ও মতবিনিময় শেষে এসব কথা জানান কমিশনাররা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের প্রথম কর্মদিবস। নির্বাচন ভবনে সময় মতোই হাজির হন অন্য 4 কমিশনার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তাহমিনা আহমেদ ও সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকারও। ইসি কর্মকর্তাদের শুভেচ্ছা বিনিময় শেষেই বৈঠকে বসেন নবগঠিত কমিশন। নেতৃত্ব দেন প্রধান নির্বাচন কমিশনার। 11:30 থেকে 2টা পর্যন্ত প্রায় 2 ঘন্টার মতবিনিময় শেষে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নির্বাচন নিয়ে চ্যালেঞ্জ নয়, এই সুযোগকে কাজে লাগিয়ে এবার ভোটের অধিকার ফিরিয়ে দেবে কমিশন। আমরা এটাকে অপরচুনিটি ভাবছি এই জন্য, জাতি একটা ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছে যেখানে আমাদের আর কোনো বিকল্প নেই একটা ভালো নির্বাচন করা ছাড়া। এবং আমরাই সেই ব্যক্তিরা যারা আল্লাহ এখানে নির্ধারণ করে পাঠিয়েছেন এই প্রত্যাশা ডেলিভার করার জন্য। এবং আমরা আত্মবিশ্বাসী, ইনশাআল্লাহ আমরা এটা ডেলিভার করব, আমরা ওয়াদাবদ্ধ।
ভালো নির্বাচন দেওয়ার কোনো বিকল্প নেই মন্তব্য করে সদ্য দায়িত্বপ্রাপ্ত এই কমিশনার বলেন, সরকারের চলমান সংস্কার এবং নির্বাচন প্রক্রিয়া শেষেই দ্রুত হবে জাতীয় নির্বাচন। এই সরকারের উদ্দেশ্য হচ্ছে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়া, তবে যেসব সংস্কার কার্যক্রম তারা হাতে নিয়েছেন সেগুলো তো চলমান আছে। চলমান সংস্কার প্রক্রিয়া আমাদের যা কিছু কাজ আছে হাতে সেগুলো মিলিয়ে দ্রুত ব্যাপারটা হয়তো রিলেটিভই থাকবে, তবে সবারই তো উদ্দেশ্য হচ্ছে নির্বাচনের দিকেই যাওয়া। কোন পরিস্থিতিতে এই সরকার গঠন হয়েছে এবং কমিশনের কাছে জাতির প্রত্যাশা করণীয় বিষয়ে বৈঠক শেষে দিক নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। ৫,৯১৫ কোটি টাকার ৫টি প্রকল্প অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের চতুর্থ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এরই মধ্যে সরকারি অর্থায়ন ১,০৯৫ কোটি ৯৪ লাখ, বৈদেশিক অর্থায়ন ৪,৭৮৭ কোটি ৫০ লাখ এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩২ কোটি ৫৫ লাখ টাকা। প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে এসব অনুমোদন দেয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য প্রকল্পগুলো হচ্ছে পূর্বাঞ্চলীয় গ্রিড নেটওয়ার্কের ক্ষমতা বাড়ানো, মোংলা বন্দরে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, চট্টগ্রাম পয় নিষ্কাশন উন্নয়ন প্রকল্প। রাজধানী আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের NEC সম্মেলন কক্ষে সভা শেষে ব্রিফিং করেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি বলেন, রাষ্ট্রের বর্তমান পরিস্থিতির কারণে স্থবির অর্থনীতিকে সচল রাখতে অনুমোদিত প্রকল্পে দ্রুত বাস্তবায়নের পাশাপাশি নতুন ধরনের প্রকল্পের কথা ভাবছে সরকার। গ্রামেগঞ্জের মানুষরা, দোকানপাটের মানুষরা বলে যে বেচাকেনা হচ্ছে না, এটা আসলেই ঠিক। এবং এর কারণ হলো যে টাকার আয় ব্যয়ের সঞ্চালন, এটা আসলেই একটু সংকুচিত হয়ে গেছে, এটা আমাদের স্বীকার করতে হবে এবং এটা কি করে বাড়ানো যায় সেটাকে আমরা চেষ্টা করছি। বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করতে শ্রম আইন সংস্কারে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রম এবং শীর্ষস্থানীয় ব্র্যান্ড প্রতিনিধির সাথে সাক্ষাতে এ মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দেশের বিদ্যমান শ্রম আইনকে বিশ্বমানের করার কথা বলেন ডক্টর ইউনূস। প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের উপমন্ত্রী থি মি লি এবং দেশটির আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলিফে রদ্রিগেজ। এ সময় শ্রম আইন সংস্কার এবং শ্রমিক বান্ধব পরিবেশ নিশ্চিতে ডক্টর ইউনূসকে সহযোগিতার আশ্বাস দেন তাঁরা। তৈরি পোশাক ও জুতা কারখানার শ্রমিকদের ইউনিয়ন করার অধিকার এবং প্রতি বছর মজুরি পর্যালোচনায় গুরুত্ব আরোপ করেন মার্কিন প্রতিনিধি দল। শ্রমিকদের মজুরি বাড়াতে প্রতি বছরের জানুয়ারিতে অর্ডারের পরিমাণ বাড়ানোর জন্য শীর্ষস্থানীয় ব্র্যান্ডদের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ব্র্যান্ড PVH, কেলভিন ক্লাইন ও গ্যাপের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।